আজ সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে এটি হতে যাচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনূসের চতুর্থ ভাষণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর 3 দিন পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রধান হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হয়েছে। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র মেরামতের দায়িত্ব পাওয়া এই সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পর 8 আগস্টই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 2 সপ্তাহের মাথায় গেল 25 আগস্ট দ্বিতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, যেখানে ডক্টর ইউনূস কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন তা তুলে ধরেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে জানিয়ে সেই ভাষণে তিনি এসব চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলেও জানান। একই সঙ্গে জনগণের সহযোগিতা চেয়ে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান ডক্টর ইউনূস। রুশাসুর, জয় জয় দিন।